নম্বর সূরা সূরা আনফাল আয়াত নম্বর 5 রব্বুল আলামিন বলেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়াযুকু আযাবাল হারিক। যখন পাপী ব্যক্তির জীবন রূহটা কবজ করবে তখন মালাকুল মউত মুখের মধ্যে আঘাত করবে, পার্শ্বদের মধ্যে আঘাত করবে, আসাদ মারতে মারতে পুরা শরীরটাকে তছনছ বানিয়ে দিবে রূহটা কবজ করার সময়। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনআম আয়াত নম্বর 93 ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন জালেম পাপী বেনামাজি আল্লাহ রাসূল বিদ্বেষী ব্যক্তি যখন রূহ কবজ করবে তখন ফেরেশতারা পুরা শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন বানিয়ে দিবে। তখন পাপী ব্যক্তি বলবে আমি তো কোনো অন্যায় কাজ করি নাই, ফেরেশতারা তোমরা কেন আমাকে আঘাত করছো, কষ্ট দিচ্ছ রূহটা কবজ করতে? তখন ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম 16 নম্বর সূরা সূরা নাহল আয়াত নম্বর 28 الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعلم من سوء। ফেরেশতা আমারে কেন তোমরা কষ্ট দিচ্ছ? আমি কি করেছি এমন? আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্যায় কাজ করি নাই। তখন ফেরেশতা দল বলবেন বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়ার 60 বছর 70 বছর হায়াতের মধ্যে কত হাজার হাজার অন্যায় পাপ কাজ করেছো, সকল পাপের খবর স্ত্রী জানে না, ছেলে মেয়ে কেউ জানে না, সমাজ রাষ্ট্র কেউ জানে না। মহব্বত করে বলুন গোপন থেকে গোপন পাপের খবর যিনি জানেন তার নাম কি? তখন পাপী ব্যক্তিকে যখন ফেরেশতারা দুনিয়া থেকে নিয়ে যাবে, কোথায় 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 নিয়ে যাবে? যখন আসমানের দিকে, কোথায় নিয়ে যাবে? আসমানের দিকে যখন রূহটা নিয়ে যাবে তখন ফেরেশতারা বলতে থাকবে